একটা লোক চিৎকার করে চিল্লাচ্ছেন আর বলতেছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ বললেন যে আমি অবাক হয়ে গেলাম, লোকটি পুঁজি গলে কেমনে? মানে ইনি বরফ বিক্রি করে, বরফ রাইস। এই লোকটা বরফের ব্যবসা করেন, পানিগুলি সবগুলি বরফ করেছে, একটা গোডাউনের মধ্যে তিনি বরফটা রেখে দিয়েছেন। আর মাছ হাটিতে যারা মাছের ব্যবসা করে তারা বিভিন্ন কাজে মাছ বরফগুলি কিনে নিচ্ছেন। আজকে কেউ বরফ কিনছে না। এই বরফ ব্যবসায়ী লোকটা তখন চিৎকার মেরে বলতেছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন লোকটার কাছে, এমন ভানুয়াত চিল্লাচ্ছেন, কারণটা কি? উনি তখন বলল, আমি বরফের ব্যবসা করি, আজকে রোদ এমন হয়ে গেছে বরফগুলি গলা শুরু হয়ে গেল। কিন্তু এই ব্যবসায়ীদের কি হলো? আজকে তারা কেন বরফ কিনছে না? আমি তো টাকা পয়সা সবগুলি বরফের মধ্যে ইনভেস্ট করেছি, কারণ পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলে মানুষ তো বরফগুলি কিনে। কিন্তু বরফ তো সব পানি হয়ে যেতেছে, আগামীকালকে আমার এই ব্যবসাগুলি লোকসান হয়ে যাবে, খাসারা হয়ে যাবে। এই জন্য আমি চিৎকার মেরে বলছি, তোমাদের প্রয়োজন মতো আর আমার বরফগুলি গলার আগেই তোমরা আমার থেকে এগুলি কেনাকাটা করো। ইমাম রাজি রহমতুল্লাহ বললেন, আমার সূরা আল আসরের তাফসীরটা আমার মাথার মধ্যে ঘুরপাক যে খাচ্ছিল তার শুদ্ধ হয়ে গেল। আল্লাহ পাক কসম খাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল নয়, ওটা ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে এরাই হলো সফল ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। ঈমান আনলেই হবে না, আমলে সলিহ করতে হবে। আমলে সলিহ করলে আবার হবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে ঈমান আনলেই আপনাকে মার হবে, আপনার মামলা হবে, সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ পাক বলেন এই চারটি বৈশিষ্ট্য যার থাকবে সেই দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। আর ঈমানের ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াত ছাড়া মানুষকে হিদায়াত করতে পারবেন না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর ধরে এই বাংলাদেশের মুসলমানদেরকে ঈমানের দাওয়াতটাই দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানগুলি ঈমানের দাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তারা 3000 লোক পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাওয়াত ছাড়া মানুষকে ভালো করতে পারবেন না। জুলুম করে, নির্যাতন করে মানুষকে নিজের দলভুক্ত করা যায় না। মানুষকে নরম করে দাওয়াত দিলি কর্মী বানানো যায়। আর আসতে কম ঠিক। আপনারা এটা কি ভারতের কাছাকাছি মনে হয়? এই দেশ কি ভারত? তো আপনারা যেভাবে কথাবার্তা বলছেন, এই কথাবার্তাতে কি আল্লাহ খুশি হবে? এত হাজার মানুষ যদি আল্লাহ পাকের একটু কথা সুবহানাল্লাহ জোরে বলতেন, আমি ওঠার পর থেকেই আপনাদের মনটা খুবই মরা। এবং তাফসীর শুনছেন মৃত্যু মানুষের মতো শোনেন, মরার মতো তাফসীর শুনবেন না। কোরআন এসেছে জীবন্ত মানুষের কাছে। কোরআন কবরস্থানে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিল শোনাচ্ছি জীবন্ত মানুষের কাছে। ঠিক কিনা বলে? একটু ঠিকঠাক ঘন্টা যদি না দেন সেই মাহফিল
100% বরকত হয় না। বক্তার ইখলাস লাগবে, শ্রোতারও ইখলাস লাগবে, উভয় ইখলাস আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। ভারতে তাফসীর মাহফিল করতে গিয়েছি, কোনো সুবহানাল্লাহ বলে না, চুপ করে বসে থাকে। ওয়াজ আমার উঠলই না, মাহফিল শুধু করলাম, ওনারা বললো দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো তৃপ্তি লাগলো না। কারণ চুপ থেকে বসে থাকলে শুধু ওয়াজ হয় না, শ্রোতাদের মধ্য থেকে উৎসাহ দিতে হয়। আর আস্তে কণ্ঠে যত ওখান থেকে চিল্লাবেন, এখানে তত স্পিড বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলে। ওখান থেকে যত চিল্লাবেন, যত স্লোগান আসবে, এখান থেকে তত স্পিড বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ঈমানের দাওয়াত, আমরা এখানে এসেছি ঈমানের দাওয়াত দিতে, মানুষকে আল্লাহকে বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দল বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দ্বীন বুঝাতে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য কোনো তাফসীর মাহফিলে যাই না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা আমাদের ডানে বামে বসা ছিল, পুলিশ বসা ছিল। যে সমস্ত বক্তাদের মাহফিলে গন্ডগোল হচ্ছেন, মারামারি হচ্ছেন, বক্তাদেরও কিছু দোষ আছে, দেখাই যাচ্ছে। যিনি বিএনপি করে, ইনি আওয়ামী লীগ করে, এখানে যদি আমি ওদের নামে বলি ফাসাদ সৃষ্টি হবে। আপনি কেন বলতে চান সেই কথাগুলি? ঠিক কিনা বলে, কেন বলতে চান? আমার এই ছোট্ট জীবনে তাফসীর মাহফিল করলাম, গোপালগঞ্জে করলাম, হাসিনার বাড়িতে করলাম। আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা আমার তাফসীর শুনে আমার টুপি চাইছেনি তারা, আল্লাহু আকবার বলে। কই মারামারি তো হইল না। মারামারি বক্তাদের, ইমামদের কোরআন আগে বুঝতে হবে। আপনি যে জাতিকে বুঝাতে আছেন, আপনি সরাসরি নাম নিয়ে আলোচনা করবেন না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কাউকে আপনার কর্মী বানাতে হলে আপনি সেই দলের নেতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহ পাক আপনার সেই দলের কর্মীরা আপনার দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাহফিল থেকে কোন দলের আলোচনা হবে না। আমরা একটা দলের আলোচনা করব, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? এই দলের স্রষ্টাকে আল্লাহ পাক বলছে, আমি ইসলাম আমি বানিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, কারণ ঈমান যদি গ্রহণ করেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি জীবনে শেষ কালেমা লা ইলাহা পড়ে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করব? সমস্ত নবীরা কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আর কালিমার দাওয়াতটা কাকে দিবেন, ঈমানের দাওয়াতটা কাকে দিবেন, সেই পদ্ধতিটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। ঈমানের দাওয়াতটা কাকে দিবেন? সমাজে অসংখ্য লোক থাকবে, অসংখ্য লোক থাকবে। ভালো মানুষগুলিকে 5 ওয়াক্ত নামাজের সময় কালেমার দাওয়াত দিচ্ছে তাবলীগের ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজীদেরকে দাওয়াতি কাজ করতেছেন। বাইরে গিয়ে দু একজন মুসলমানদেরকে আহ্বান করছেন, অথচ কালেমার দাওয়াত দেওয়ার ট্রেনিংটা আল্লাহ পাক এইভাবে দিচ্ছেন। সমাজে অসংখ্য মানুষ ছিল। মুসা ইসলামে যখন ওহী নাজিল হয়ে গেল, ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ পাক মুসাকে ওহী করলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোকে ওহী করছি, এই কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের রাজপ্রাসাদে নিয়ে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোন গরিব লোকের কাছে প্রথমেই, কোন ব্যবসায়ীর কাছে কালেমার দাওয়াতের হুকুমটা পেশ করলেন না। আল্লাহ পাক হুকুম পেশ করলেন ফিরআউনের পার্লামেন্টে। কারণটা কি? কারণ পার্লামেন্টে যদি কোরআনের আইনটা জারি হয়ে যায়, পার্লামেন্টে যদি কালেমা আইন জারি হয়ে যায়,
গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। এই জন্য ইমানের দামাত প্রথম দোয়ালিন যিনি রাষ্ট্রপ্রধান, আল্লাহু আকবার। কারণ ইমানদার যদি রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়, তাফসীর মাহফিলে বাধা দিবে না, অনুমতি লাগবে না। রাষ্ট্রপ্রধান যদি কোরআনের ইমানদার হয়ে যায়, তাফসীর কারক জেলখানায় থাকবে না। রাষ্ট্রপ্রধান যদি ইমানদার হয়ে যায়, দলের লোকেরা চাঁদাবাজি করলে বহিষ্কার করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক হুকুম করলেন, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত নিয়ে যাও পার্লামেন্টে, ফেরাউনের কাছে চলে যাও, কারণ ফেরাউন তাগুত হয়ে গেছে। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে, তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। তাগুত ছিল ফেরাউন। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে, কোন ঘরের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে, সেই ঘরে নামাজ তো হবেই না, আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ 16টা বছর একটা মরা মানুষের ছবি টাকার মধ্যে ছাপানো ছিল, সেই ছবি পকেটে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে, ঠিক কিনা বলে? আমরা কিন্তু ছবির পক্ষে ছিলাম না, কিন্তু উনি ক্ষমতা দিয়া, পুলিশ দিয়া, রাত দিয়া 16টা বছর মরা বাপের নামে ছবি কাগজে ছাপাইয়ে দিলেন, টাকার মধ্যে ছাপাইয়ে দিলেন। টাকা বান্ডিল পকেটে ছিল, ব্যাগের মধ্যে ছিল, বাইরেও ছিল, নামাজ আদায় করেছি। কারণ নিজেরাই আল্লাহর আইন শুধু অমান্য করেনি, ক্ষমতায় আসা গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আল্লাহ পাক মুসাকে এই জন্য বলছেন, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত প্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে আসলেন, ফিরআউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, জাহাপানা মুসা কিন্তু আসতেছে, শুনেন, বাঁচতে পারবেন না। ফিরআউন আগে থেকে মুসার টার্গেট করত। ফিরআউন জানতো আমার পথের বাধা হলো মুসা, আমার ক্ষমতাকে নন্ডভন্ড করতে পারে একমাত্রই মুসা। মুসা আলাইহিস সালামের ভয়ে ফিরআউন 90টি দরজা করলেন, বেশ নিরাপত্তার বেষ্টনী করলেন, যাতে করে একটা দুইটা দরজা ভেদ করে আসতে পারে। 90টি দরজা করলাম যাতে করে সে আমার কাছে আসতে না পারে। মুসা দরজার কাছে চলে গেলেন, মূল দরজার কাছে চলে গেলেন, প্রবেশ দ্বারের কাছে চলে গেলেন, পুলিশ দিয়া, আর্মি দিয়ে সবগুলি দরজা তালা মেরে দিয়েছে, পুলিশ পাহারা রেখে দিয়েছেন। মুসা দরজার কাছে গিয়া বসে রয়েছে। আল্লাহ পাক বলে, মুসা রে, ভেতরে ঢুক। আল্লাহ কিভাবে ঢুকবো? দরজা তো বন্ধ। একটা দুইটা নয়, 90টি দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, মুসা, আমি যেহেতু তোমাকে পাঠাইছি ফিরআউনের কাছে, ফিরআউনের সিদ্ধান্ত কখনো তো কবুল হয় না। ফিরআউন চেয়েছিল তোমাকে আসতে দিবে না, তোমাকে আসতে দিবে না বলে 24,000, অন্য রেবাতে আছে 80,000 শিশুকে হত্যা করলো ফিরআউন। আল্লাহ পাক বলেন, ফিরআউন তোমাকে আসতেই দিবে না বলে 80,000 শিশুকে হত্যা করলো, জব করলো। আর আমি তো সেই আল্লাহ, ফিরআউনের ঘরে আমি তোমাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুতরাং ফিরআউন চেয়েছিল তুমি আসবা না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি মুসাকে পাঠাবো, তোমার ঘরের মধ্যে পাঠাবো। আল্লাহু আকবার। কারটা কবুল হয়েছে? কারটা কবুল হয়েছে বলেন? আল্লাহ পাকেরটা কবুল হয়ে গেছে।
আল্লাহ পাক বলছে মুসা ভয় পেও না, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি লাঠি? একটা বাড়ি মারো দরজায়। প্রবেশ দ্বারে একটা বাড়ি মারলেন। ইবনে কাসির বললেন একটা বাড়ির ধাক্কায় 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম প্রবেশ যখন করছে, পুলিশগুলি বাহিনীগুলি, ফেরাউনের পেটুয়া বাহিনীগুলি চোখ বন্ধ করে অন্যদিকে দাঁড়ায় রয়েছে। এক পুলিশ আর এক পুলিশকে বলে, তাকাও মুসার দিকে তাকাও, দেখো অবস্থাটা কি তার। মুসা আলাইহিস সালাম তো প্রবেশ করলেনই, মাথা দিয়া যেতেছেন ফেরাউনের কাছে, আর মাথা দিয়া ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলি মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে মাথা দিয়ে একটা ধুমা উড়াটাও ছিল মুজিজা। সুবহানাল্লাহ। মাথা দিয়ে ধুমা উঠতো। যখন রাজপ্রাসাদে ঢুকতেছে, এক বাড়িতে লাঠির 90টি দরজা, পুলিশ টুলিশ সব একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এক পুলিশ কয়, বেটা ফেরাউনের বাপ আইতেছে, তাকায় দেখ, মাথা দিয়ে ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলে। পুলিশগুলি দেখে অনেকগুলি পুলিশ বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাম যখন আরো রাগ করত, তখন কোকড়া কোকড়া চুল থাকতো মুসা আলাইহিস সালামের মাথায়, আর পাকড়ি পরতে, এই পাকড়িগুলি ভেদ করে, এই কোকড়া কোকড়ি চুলগুলি পাকড়ি ভেদ করে আলিপের মতো খাড়া হয়ে যেত। আল্লাহু আকবার বলে। কারণ যে এরকম ছিলেন ফেরাউন, এই রকমের ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের মুসাকে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 990 জন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে বসে গল্প গুজব করছেন, আর অমনি মুসা আলাইহিস সালাম পার্লামেন্টের ভেতরে গিয়া জোরে সোরে একটা জিকির দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর দাওয়াত দিয়েছেন। যখন কালেমার জিকির যখন পার্লামেন্টে করলেন, ফেরাউনের চোখ তো উপর দিকে উঠে গেছে। এতগুলি দরজা, এতগুলি পুলিশ, কোনো কাজে লাগলো না। এবার ফেরাউন বলছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে ফেরাউন বললেন, মুসা রে, আবার যদি নতুন করে কোনো ইলাহের দাওয়াত দাও, পার্লামেন্টে যদি আবার কোনো দিন আসো, তাহলে আমি তোমার ব্যাপারে কি করব শোনো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন,